ভুতুরে পরিবার পার্ট 3। গল্পটা হলো লখনপুরের। মেঘনা আর শঙ্কর স্বামী স্ত্রী ছিল। ওদের নিজস্ব একটা বাড়ি ছিল। বাড়ি বেশ বড় ছিল, তাই অনেক ভাড়াটে নিজেদের বউ বাচ্চাদের সাথে ওদের বাড়িতে থাকত। বাড়ির সামনেই একটা ছোট্ট মাঠ ছিল, যেখানে ভাড়াটেদের ছোট ছোট বাচ্চারা রাত্রে ক্রিকেট খেলত। এক রাতের কথা, মেঘনা আর শঙ্কর ঘুমোচ্ছিল, তখনই হঠাৎ লাইট চলে গেল। হে ভগবান, এই কারেন্টটারও এখন যাবার ছিল। কয়লা শেষ হতে চলেছে, তাই লোডশেডিং করেছে হয়তো। চুপচাপ ঘুমিয়ে পড়ো। দুজন স্বামী স্ত্রীর মধ্যে এমন কথাবার্তা চলছিল, তখনই কেউ বাড়ির থেকে ওদের দরজা জোরে জোরে ধাক্কাতে শুরু করে। হে ভগবান, এখন এত রাতে কে এসে গেল? যাও, দরজাটা খুলে দাও। শোনো গো, আমার ভয় করছে, তুমিও চলো আমার সাথে। পাগল কোথাকার, চলো। দরজা জোরে জোরে ধাক্কানো হচ্ছিল। মেঘনা আর শঙ্কর দরজার কাছে গেল, আর শঙ্কর দরজা খুলল, কিন্তু বাইরে কেউ ছিল না। এখানে তো কেউ নেই। নিশ্চয়ই কেউ বদমাশি করছে হয়তো। ছাড়ো, চলো গিয়ে ঘুমিয়ে পড়ি। এমন বলে দুজনে দরজাটা বন্ধ করে আবার বেডরুমে গিয়ে শুয়ে পড়ে। যেই দুজনে ঘুমোতেই যাচ্ছিল, আবার কেউ দরজা ধাক্কাতে শুরু করলো, কিন্তু এইবার দুজনেই আওয়াজটাকে পাত্তা দিল না। পরের দিন যখন সকাল হলো, আর যেই মেঘনা দরজাটা খুলল, একটা পরিবার জিনিসপত্র নিয়ে বারান্দায় বসেছিল। মেঘনাকে দেখে একটা ভদ্রলোক, একটা মহিলা আর একটা ছোট্ট বাচ্চা উঠে দাঁড়িয়ে পড়ল। দিদি, আমরা অনেক দূর থেকে এসেছি। এটা হলো আমার স্ত্রী আর এটা হলো আমার ছেলে। আমাদের দয়া করে ঘর ভাড়ায় দিয়ে দিন। একটাও ঘর ফাঁকা নেই। একটা ঘর আছে, কিন্তু ওতে আমাদের জিনিসপত্র আছে। ওসব আমরা সরাতে পারবো না। ওখানে থাকতে পারবে? হ্যাঁ, চলবে। আমাদের কোন বড় মহলে থাকার অভ্যেস, জঙ্গল থেকেই তো এসেছি। মানে? চুপ থাকো, যা তা তুমি বলে দাও। দিদি, এ আসলে বলতে চাই যে আমরা অনেক ছোট গ্রাম থেকে এসেছি এখানে। তারপর মেঘনা ওদের ঘরটা দেখালো। ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, ওখানে অনেক জিনিসপত্র ভরে পড়েছিল। কিন্তু ওই পরিবারটা ঘরটা পছন্দ করে নিল, আর ভাড়া নিয়ে মেঘনা ওইখান থেকে বেরিয়ে এলো। মেঘনা রঙ্গোলি দেওয়ার জিনিসপত্র নিয়ে এলো, আর উঠোনে রঙ্গোলি বানাতে শুরু করলো। যেই ও আঙ্গুলে রঙ্গোলিটা নিয়ে মাটিতে ফেললো, ওই রঙ্গোলিটা মাটিতে পড়লই না। কি জানি কোথায় মিলিয়ে গেল। মেঘনা বারবার রঙ্গোলি দেওয়ার চেষ্টা করছিল, আর রঙ্গোলি মাটিতে পড়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল, কারণ মেঘনার নতুন ভাড়াটেরা ঘরের মধ্যে বসে ওই রঙ্গোলিগুলো টেনে খাচ্ছিল। মা, এটা কি? খুবই টেস্টি। মানুষদের জগতের নুন মনে হচ্ছে। মেঘনা মোট 5 কিলো রঙ্গোলি ফেলেছিল। ওই সব রঙ্গোলি ভাড়াটেরা খেয়ে ফেললো, আর যেই ওদের পেট ভরে গেল, সবার মধ্যে স্ফূর্তি এসে গেল। আর দেখতে দেখতে তিনজনে মানুষের শরীর ছেড়ে ভয়ানক ভূত হয়ে গেল। এরা ছিল শিকারের খোঁজে জঙ্গল থেকে মানুষের জগতে আসা ভূতের পরিবার। এমন মনে হচ্ছে যে মহিলাটাকে উঠোন থেকে উঠিয়ে কাচ্চা খেয়ে ফেলি। আরে পাগল, সেই বউটা তো হাড়ের দোকান রে। আসল মজাটা হলো ভাড়াটেদের গোল গোল ছোট বাচ্চাদের মাংসর। বাবা, আমি তো একটাও বাচ্চা দেখতে পেলাম না। আমরা ভুল ঘরে এসে যাইনি তো? আরে আমার বাবা, মানুষের বাচ্চারাও ভূতেদের বাচ্চাদের মতন হয়। দিনের বেলা তারা ঘুমায়, রাত্রেবেলা তুমি সামনের সেই মাঠটাতে ওদের খেলতে দেখতে পাবে। চলো এখন আমরা শুয়ে পড়ি। তারপর ভুতুরে পরিবার বাঁদরের মতন ছাতের সাথে সিটকে শুয়ে পড়ল। রাত হলো, আর মাঠে অনেকগুলো ছোট ছোট গোল গোল বাচ্চারা ক্রিকেট খেলছিল। মেঘনা আসলো আর বাচ্চাদের বকতে শুরু করলো। আরে চেঁচামেচি করো না, যাও নিজের নিজের বাড়ি, ঘুমিয়ে পড়ো, আর আমাদেরও ঘুমোতে দাও। ভূতেদের মতন রাতভর জাগতে চাও নাকি? কিন্তু বাচ্চারা খেলতেই থাকলো, আর মেঘনা হয়রান হয়ে বাড়ি চলে গেল। তখন ভুতুরে বাচ্চা মানুষের রূপে ওর পাশে আসলো,
আর সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলল। হ্যাঁ, আমিও ভাড়াটে, আমিও তোমাদের মতন এই ঘরে থাকতে এসেছি। আমরা এখন রোজ খেলবো। চলো, কার ব্যাটিং এখন? তুমি তো নতুন, প্রথম চান্স তোমারই হবে। ভূত বাচ্চা ব্যাট ধরলো, আর যেই বল এলো ও সোজা নিজের ঘরের জানলার দিকে মারলো। বল সোজা জানলা দিয়ে ভেতরে চলে গেল। একটা বাচ্চা বল নেওয়ার জন্য ঘরের ভেতরে গেল, সে দরজা ধাক্কালো। যেই দরজা খুললো, দৃশ্য দেখে বাচ্চাটার মাথা খারাপ হয়ে গেল, কারণ সামনে ডাইনি দাঁড়িয়েছিল। ডাইনির সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ভেতরে ঢুকিয়ে নিল আর দরজা বন্ধ করে দিল। বাকি বাচ্চারা চিন্তিত হয়ে গেল। আরে, এই রাজু বল নিয়ে আসলো না কেন? ভুতুরে বাচ্চার জবাব তৈরি ছিল। বুঝে গেছি, সে নিশ্চয়ই আমাদের বাড়িতে রসমালাই খাচ্ছে। বল আমাদের বাড়িতে গেছে, তো মা হয়তো ওকে আটকে নিয়ে থাকবে ওকে রসমালাই খাওয়ানোর জন্যে। রসমলাই? হ্যাঁ, খুবই সুস্বাদু হয়। চলো, আমরা সবাই খেয়ে আসি, পরে খেলবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ভূত বাচ্চা সবাইকে নিয়ে নিজের ঘরের কাছে এলো, আরো দরজা ধাক্কা দিল। ভেতরে ভুতুরে মা রাজুকে মেরে নিজের বরের সাথে বসেছিল। যেই বাচ্চারা দরজা খুলল, ও সব বাচ্চাদের ভেতরে টেনে নিল। ভূত দেখে সব বাচ্চারা ভয় পেয়ে গেছিল। ওরা চেঁচাতে শুরু করলো, চুপ করে বসো, না হলে এখানে খেয়ে ফেলবো। সব বাচ্চারা ভয় চোটে শান্ত হয়ে গেল। ভুতুরে বাচ্চাও এখন নিজের আসল রূপে এসে গেল আর জিজ্ঞেস করলো, এদের সবাইকে এখানেই খাবো তো? না, জঙ্গলে নিয়ে গিয়ে খাবো। এটা ভুল, আপনারা সবাই রাজুকে খেয়ে ফেললেন। আমি ক্ষুধাতে থেকে শিকার জোগাড় করে আনলাম, আর এখন আপনারা আমার সঙ্গে এমন করছেন। বাবা, রাজুকে আমি খাইনি, তোমার মা খেয়ে ফেলেছে। আর বাবা শোনো, আমাদের এখানে থাকা ঠিক নয়, লোকেরা সতর্ক হতে পারে, আমাদের এদেরকে নিয়ে জঙ্গলে চলে যাওয়া উচিত। তারপর আর কি, ভুতুরে পরিবার সব বাচ্চাদের উঠিয়ে জানলা দিয়ে ঝাঁপ দিয়ে আকাশের উপর দিয়ে হয়ে জঙ্গলের দিকে উড়ে গেল।